সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই আমার পরপর দুরূদ শরীফ পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আমরা নিয়ত করি বয়ানের শুরুতে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বয়ান শুনবো তা হচ্ছে জ্ঞান, ইলমে দ্বীন অর্জন, জ্ঞান অর্জন। আমরা মুসলমান, আর মুসলমানের যে প্রধান কিতাব যা আল্লাহ তাআলা মুসলমানের জন্য অবতীর্ণ করেছেন তা হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রিয় ইসলামী ভাইরা, এই কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে হেরা গুহাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। কিতাবের মধ্যে আসছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন না। আবার বললেন, ইকরা, পড়ুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না। তৃতীয়বার যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে লাগলেন। এখান থেকে কয়েকটি বিষয় স্পষ্ট যে ইসলামের সর্বপ্রথম যে শব্দ, ইসলামের সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে, ওহীর শব্দের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো, রিড, পড়া। অর্থাৎ ইসলাম এতই গুরুত্ব দিয়েছে পড়ালেখাকে, যা আমরা সর্বপ্রথম শব্দ চয়নের মাধ্যমে জানতে পারি। দ্বিতীয়ত, সেই পড়াটা হবে কার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ রব তাআলার সাথে যে জ্ঞান, ওই জ্ঞানের কথাই এখানে বলা হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ থেকে আমাদের অনুমান করা উচিত যে ইসলাম ওই মহান ধর্ম যাকে বলা হচ্ছে আল ইলমুন নূর, জ্ঞানী শক্তি। নলেজ ইজ পাওয়ার বলি না আমরা, জ্ঞানী শক্তি। হ্যাঁ, আজ দেখেন আপনি আমরা দেখি, পর্যালোচনা করি, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কে? যার জ্ঞান বেশি, যার মেধাশক্তি বেশি, যে লেখাপড়ায় ভালো, যার মেধাশক্তি প্রচণ্ড, রেজাল্ট ভালো, সেই কিন্তু ক্রমান্বয়ে একসময় না একসময় সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের নেতৃত্ব প্রদান করে।
তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলাম আজ থেকে 1450 বছর পূর্বেই আমাদেরকে এই জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন। আসুন এই জ্ঞান সম্পর্কে একটি ঘটনা শুনি, যা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব উয়ুনুল হেকায়াতের 2য় খণ্ডে রয়েছে, যে ইলমে দ্বীনের মহত্ব, ইলমে দ্বীন অর্জন করার এটার কেমন, এটার পিছনে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন প্রচেষ্টা চালাচ্ছিলেন। যেমনইভাবে হজরতে সৈয়দনা আব্দুল ওয়াহাব বিন আতা খাফফাফ রহমতুল্লাহ আলাই বলেন, হজরতে সৈয়দনা আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই বনু উমাইয়া এদের যে খেলাফত ছিল, ওই খেলাফতের সময় তিনি সীমান্ত রক্ষার জন্য খোরাসানে গেলেন। যখন তিনি খোরাসানে গেলেন, তখন তার সম্মানিতা স্ত্রী সন্তান সম্ভাবনা ছিলেন। তিনি তার স্ত্রীর নিকট 30,000 দিনার রেখে গেলেন। 27 বছর পর, ওই যাওয়ার পর একাধারে সে 27 বছর ছিল ওই সীমান্ত পাহারার রাষ্ট্রীয় কাজের মধ্যে। সে আর বাড়ি ফিরে আসেননি। 27 বছর পর যখন সে আসলো, এসে মদিনা মুনাব্বারায় তার ঘরের মধ্যে পৌঁছলো, এবং যেহেতু সে সৈনিক ছিল, তার হাতের মধ্যে বল্লম ছিল, সৈন্যের পোশাক ছিল। ওই বল্লম নিয়ে তার দরজার মধ্যে ভেতর দিকে ধাক্কা দিতে লাগলো। হজরতে সৈয়দনা রাবিয়া রহমতুল্লাহ আলাই বের হলেন। বের হতেই তিনি যখন রাবিয়া, সে যখন তার সন্তান, কিন্তু তাকে কখনো দেখে নাই, কারণ 30 বছর কমবেশ অতিবাহিত হয়েছে। রাবিয়া বের হতেই যখন সশস্ত্র ব্যক্তি দেখলেন, তখন রাগান্বিত হয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার ঘরে আক্রমণ করতে চাও? হযরতে সৈয়দনা ফারুক রহমতুল্লাহ আলাই যে সৈন্য ছিলেন, সে বললেন, না, আমি আক্রমণ করতে চাই না। বলো তো, তুমি আমার ঘরে প্রবেশ করার সাহস কোথা থেকে পেলে? তার সন্তান রাবিয়া বলছে, তুমি বলো আমার ঘরে কোত্থেকে সাহস পেলে? এইভাবে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, উত্তপ্ত হয়ে গেল কথা, এবং এমন পর্যায়ে পৌঁছে গেল যে দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে যাচ্ছে। এই অবস্থায় তার স্ত্রী ফারুক রহমতুল্লাহ তাআলার স্ত্রী রাবিয়ার মা দরজার আড়াল থেকে আওয়াজ শুনছিলেন। যখন এই আওয়াজ শুনলেন, অন্যান্য লোকেরাও চলে আসলো। হজরতে মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই এর বারবার জিজ্ঞাসা করায় সৈয়দনা আবু আব্দুর রহমান ফারুক তাকে বললেন, আমার নাম ফারুক এবং এটা আমার ঘর। যখন এই কথা বলছিলেন, তখন তার স্ত্রী দরজার আড়াল থেকে এটা শুনল এবং বলতে লাগলো, হ্যাঁ, ইনি হচ্ছেন আমার স্বামী এবং রাবিয়ার বাবা। না চিনার কারণে তাদের এই অবস্থা হয়েছে। তখন ছেলে আর বাবা কোলাকুলি করতে লাগলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন তাদের কোলাকুলি হলো, ভিতরে প্রবেশ করলো, কাপড় চোপড় ছেড়ে রেস্ট নিল। এদিকে রাবিয়া রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তার কাজের মধ্যে চলে গেলেন, মসজিদের মধ্যে গেলেন, এবং তিনি যখন গেলেন, তার চারপাশে অসংখ্য শিক্ষার্থী মদিনা শরীফের জড়ো ছিল, কারণ তিনি মাশহুর এবং মারুফ আলিম হয়েছিলেন। তার থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য রাবিয়া রহমতুল্লাহ তাআলার কাছ থেকে লোকারণ্য হয়ে জমা হতো তার কাছে। তখন এদিকে তার বাবা ঘরের মধ্যে অবস্থান করছে এবং খাবার দাবার খেয়ে রেস্ট নিচ্ছে, এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমি যে তোমার কাছে 30,000 দিরহাম রেখে গিয়েছিলাম, 27 বছর পূর্বের ঘটনা, 30 বছর দিরহাম রেখে গিয়েছিলাম, সেটা কোথায়? তখন তার স্ত্রী বললেন, আমি সেটাকে যত্ন করে রেখেছি। কথা বলার পর তিনি নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন। মসজিদে গিয়ে তিনি দেখলেন যে রাবিয়া তার সন্তান বসে আছে মসনদের মধ্যে, আর চারদিকে অসংখ্য শিক্ষার্থীরা
গোল হয়ে মদিনা পাকের বড় বড় ব্যক্তিবর্গরা তার সামনে জড়ো হয়েছে ইলমে দ্বীন অর্জনের জন্য। তিনি ইলমে দ্বীনের মুক্তা ঝরাচ্ছেন, বয়ান করছেন, বর্ণনা করছেন, আর মানুষগণ মদিনা পাকের বিভিন্ন ব্যক্তিবর্গ তার বয়ানকৃত ইলমকে তন্ময়ের সাথে গ্রহণ করছে। এটা দেখে খুবই আনন্দিত হলেন যে আমার সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় নিয়ে গেছে। যখন তিনি ঘরে আসলেন, এসে তার স্ত্রীকে বলতে লাগলেন যে তোমার হৃদয়ের ধন, তোমার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইজ্জত দিয়েছে, সম্মানিত করেছে। তখন তার স্ত্রী বললেন, আমি আপনার দেয়া 30,000 দিনার আপনার এই সন্তানের পিছনে খরচ করেছি। আপনি কি ওই দিনার চান না আপনার সন্তানের সম্মানটা চান? বলে, নিঃসন্দেহে এর চাইতে অধিক আমার সম্পদের চাইতে আমার সন্তানের সম্মান রয়েছে। তুমি নিঃসন্দেহে আমার অর্থকে সর্ব উত্তম জায়গাতে ব্যবহার করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম হযরতে রাবিআ এর পিতার এবং তার ঘটনা, যে তিনি ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে, এখানে কয়েকটা বিষয়, ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে তিনার আম্মা তার পিছনে অর্থ খরচ করেছেন, আর বাবা সেটাকে আনন্দ চিত্তে গ্রহণ করে নিয়েছেন। তো আমাদেরও উচিত যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম, আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান আমরা যেন অংশগ্রহণ করি, আমরা যেন সেটা শিক্ষা গ্রহণ করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 3য় পারার সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহর সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত বাবা নাকিয়ানি খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমার 3টি ফজিলত বর্ণনা করেন, যে 3টি ফজিলত। প্রথমত, আল্লাহ তাআলা আলিমদের আলোচনা নিজের সাথে করেছেন এই আয়াতে। দ্বিতীয়ত, ফেরেশতাদের সাথে করেছেন। আর তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একত্ববাদের সাক্ষ্য বানালেন এবং তাদের সাক্ষ্যকে নিজের সত্য মাবুদ হওয়ার দলিল ঘোষণা করলেন। সাথে সাথে আলিমদের সাক্ষ্য, ফেরেশতাদের সাক্ষ্য ন্যায় বিশ্বাসযোগ্য করে দিলেন। এমনইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সমুন্নত করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, ইলমে দ্বীন অর্জন করার ফজিলত এত রয়েছে যে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে আলিম হয়, তার কাছে ইলমে দ্বীনের জ্ঞান থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাদের মর্যাদা কেমন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উলামায়ে কেরাম যারা হাকিকি আলিম, উলামায়ে কেরাম সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদার হবে। কত গুণ? 700 গুণ মর্যাদার বেশি হবে। প্রত্যেক দুটি মর্যাদার মধ্যে রয়েছে 500 বছরের দূরত্ব। অর্থাৎ একটা থেকে আরেকটার মর্যাদা দূরত্ব কত বছরের? 500 বছরের। আর একজন সাধারণ মানুষ থেকে একজন আলিমের পার্থক্য হবে 700 গুণ বেশি মর্যাদাশীল। প্রিয় ভাই, কোরবান যান, আলটিমেট মানুষ জান্নাতে যাবে, ঠিক না? আমরা আশা করি এটাই, জান্নাতে যাওয়া। ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যেও উলামায়ে কেরাম যারা রয়েছে তাদের মুখাপেক্ষী হবে সাধারণ মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে তো নেয়ামত দিয়েছি, আর কি কি নেয়ামত দরকার? কারণ প্রিয় ইসলামী ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ধারা পূর্ণ করেছেন, জান্নাতের মধ্যে যা চাচ্ছে তাই পাচ্ছে, যে নিয়ামত কল্পনাতে আসছে সে নিয়ামত পাচ্ছে। এখন কি চাইবে আল্লাহর কাছে, এটা তাদের আর চিন্তার মধ্যে আসবে না। তখন জান্নাতীরা বলবে, চলো আমরা তো দুনিয়াতেও কোনো মাসআলার সমস্যায় পড়লে উলামায়ে কেরামের কাছে যেতাম, চলো আমরা এবার উলামায়ে কেরামের কাছে যাই। তখন জান্নাতের মধ্যেও জান্নাতবাসীরা, জান্নাতে যারা উলামায়ে কেরাম রয়েছে তাদের কাছে গিয়ে বলবে, আমরা এখন আল্লাহর কাছে কি চাইব। তার মানে দুনিয়াতে তো রয়েছে, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামদেরকে ওই সম্মান দান করবেন যে জান্নাতবাসীদেরকে উলামায়ে কেরামের কাছে চলে যাবে, তাদের মুহতাজ বানিয়ে দেবে। অতএব আমরা বুঝতে পারছি প্রিয় ইসলামী ভাইয়েরা, ইলমে দ্বীনের কত ফজিলত। হ্যাঁ, ইলমে দ্বীন এটা যুগে যুগে হয়ে আসছে এবং ইলমের ওসিলায়, ইলমের সাদকায় পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছেন মুসলমান। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা হাদিসে কারিমা শুনে নিই যে একজন মুসলমানের যে এলেম অর্জন করে ওই এলেম অর্জনকারীর কতটুকু ফজিলত রয়েছে। হাদিসে পাকের রয়েছে তিরমিজি শরীফের, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হলো, তবে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে সে আল্লাহর রাস্তার মধ্যে থাকে। অর্থাৎ ওই এলেম অর্জন করাটা কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজ সমূহ সম্পর্কে একটি বা দুইটি অথবা তিনটি বা চারটি বা পাঁচটি বাক্য শিখল এবং তা ভালোভাবে স্মরণে রাখলো, অতঃপর মানুষদেরকে শিখালো, তবে সে জান্নাতে প্রবেশ করবে। একটা হোক, দুইটা, তিনটা, পাঁচটা কথা উদাহরণ দেওয়া হয়েছে। এই পাঁচটা ফরজ আপনি শিখলেন এবং অপর ভাইকে, অপর মুসলমানকে শিখালেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে উঠাবেন, অতঃপর উলামায়ে কেরামদেরকে আলাদা করে তাদেরকে ইরশাদ করবেন, হে উলামাদের দল, আমি তোমাদের সম্পর্কে জানি, এজন্যই তোমাদের জ্ঞান দেয়নি যে তোমাদেরকে, যারা গুনাহগার, যে আমি তোমাদেরকে আযাবে লিপ্ত করব, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান কল্যাণ দান করবে, যাকে চান কল্যাণ দান করবে, তাকে এলেম দান করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে উলামায়ে কেরাম এর কি ফজিলত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাক থেকে আমরা জানলাম ইলমে দ্বীন আল্লাহ তাআলা সন্তুষ্টি মাধ্যম, ক্ষমা এবং মুক্তি পাওয়ার মাধ্যম, জান্নাতের জামানত স্বরূপ। ইলমে দ্বীনের ফজিলত কি বা বলবো। সদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেম এমন এক বস্তু যার ফজিলত গুণাবলী বর্ণনা করার প্রয়োজন হয় না। পূর্বে দুনিয়া সবাই জানে এলম খুবই একটি উন্নত বিষয়, তা অর্জন করা উন্নতির নিদর্শন। এটাই হচ্ছে সেই বস্তু যা দ্বারা মানুষের জীবন সফল ও আনন্দময় হয়, এর দ্বারা দুনিয়া আখেরাত অর্জন হয়। ধরে নিন দুনিয়াবি এলম, যে ব্যক্তি দুনিয়াবি এলেম অর্জন করে সে কিন্তু দুনিয়াতে সাকসেস হয় না? যে আজকে মাস্টার্স ভালো রেজাল্ট করে, যদি কেউ অল ফার্স্ট ক্লাস পায় মাস্টার্সে, বিসিএসে সে টিকে যায়, তো দেখা যায় অটো সিস্টেমেই তার সার্ভিস চলে আসে মোটামুটিভাবে। তার মানে দুনিয়াবি জ্ঞানও যদি কেউ অর্জন করে তো দুনিয়াতে সে ভালো থাকে। বাস্তবিক তাই না? ঠিক ইলমে দ্বীন অর্জনের বিষয়টা, যদি কেউ ইলম অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মঙ্গল দান করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জনকারীদেরকে, যারা শিক্ষা অর্জন করে আলিম হয়, তাদেরকে দুনিয়াতে ইজ্জত দেন এবং আখিরাতে ইজ্জত দেন। হ্যাঁ,
আমরা শুনেছি বাদশাহ হারুনুর রশিদের ঘটনা, আমরা বাংলা গল্পও পড়েছি ছোট সময়ে, মনে আছে কিনা সেটা আপনাদের, যে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি উস্তাদকে বললেন যে আপনি আমার বাড়িতে এসে আমার সন্তানকে লেখাপড়া করাবেন। তিনি বললেন যে না, আমি পারবো না, আপনার সন্তানকে আমার কাছে পাঠিয়ে দিবেন। এলেম এসে অর্জন করতে হয়, গিয়ে দেয় না। তিনি বলেন ঠিক আছে, তবে আমার সন্তানকে প্রথম সবক নিবেন। উস্তাদ সাহেব বলল যে না, যে আগে আসবে সে আগে সবক দেবে। আসলে আগেরকার যারা উলামায়ে কেরাম ছিলেন না, তারা অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ছিল, তারা এলেমের মর্যাদা দিতেন। বাদশাহ তাকে যখন নাকি আবার বলা হলো ঠিক আছে আসবেন, সবকিছু ঠিক, প্রিয় ইসলামী ভাইরা, যখন নাকি তার সন্তান যেতে লাগলো, বাদশার সন্তান যাচ্ছে, তো একদিন বাদশাহ ঘোড়াতে করে যাচ্ছিলেন, দেখলেন যে উস্তাদ সে বসা, তার পায়ের মধ্যে তার সন্তান বাদশার ছেলে পানি ঢালছে। তিনি ঘোড়া থেকে নামলেন, প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন। উস্তাদ সাহেব, আলিম সাহেব তো ভাবছে হয়তোবা আমি বাদশার ছেলেকে দিয়ে পায়ের মধ্যে পানি ঢালছি, এজন্য রাগ করছে। বাদশাহ সে বলতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি, সন্তানকে বলছেন, তোমাকে কি দুইটি হাত দেয় নাই? তুমি এক হাতে পানি ঢালছো, আরেক হাত দিয়ে কেন তুমি উস্তাদের পাকে ধুইয়ে দিচ্ছ না? প্রিয় ইসলামী ভাইয়েরা, তার অবস্থা এমন ছিল যে তিনি উলামায়ে কেরামদেরকে অত্যন্ত সম্মান করতেন। এই জন্য আজও তার নাম বিরাজমান না, আজকে মসজিদের মেহরাবে তার নামে আজকে প্রশংসা করা হচ্ছে, কারণ তিনি হাকিকতের বিষয়কে মর্যাদা দিয়েছিলেন। আর হ্যাঁ, শুনুন, আমাদের প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন চলে যায়, মানুষ যখন মারা যায়, তার সকল নেকের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা অবশিষ্ট থাকে। এক, নেক সন্তান। যদি আপনি আপনার সন্তানকে নেককার বানিয়ে থাকেন, তাহলে ওই সন্তান আপনার সওয়াবের মাধ্যম হবে। সে দুনিয়াতে আলিম হয়ে, হাফিজ হয়ে, কারি হয়ে সে চলাচল করবে, এলম অর্জন করেছে, সে ইবাদত করবে, ওই সওয়াবটা আপনি পেতে থাকবেন। নাম্বার দুই, যা ওই এলম যা আপনি শিখিয়েছেন, অর্থাৎ আপনি যদি কোনো এলেম অর্জন করে ওই এলেমটা কাউকে শিখিয়ে গিয়ে থাকেন আর এর উপর আমল করতে থাকে, তাহলে এর সওয়াব আপনি পেতে থাকবেন। কত সুন্দর অ্যাকাউন্ট করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আপনার সন্তানকে আলিম বানান, প্রথমে আপনি আলিম হন, আপনার সন্তানকে আলিম বানান। তৃতীয়ত বলা হয়েছে সদকায়ে জারিয়া, অর্থাৎ মানব কল্যাণের কোনো কিছু, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত হওয়া। এই তিনটা বিষয়, আর কোনো নেক অন্য কোনো কিছু পৃথিবী থেকে আর যাবে না। আপনি আমি যখন পৃথিবী থেকে চলে যাব, এই তিনটা বিষয় অবশিষ্ট থাকবে, যে নেক সন্তানের আমল, আপনি যে এলেম অর্জন করে শিখিয়ে গেছেন তার আমল, এবং সদকায়ে জারিয়া। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন না আমরা এলমে দ্বীন অর্জন করি। সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে আলিমের ফজিলতের এমন বর্ণনা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যেমনিভাবে নবীদের মাঝে শ্রেষ্ঠ, সাধারণ মানুষের মাঝে উলামায়ে কেরাম তেমন শ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে বড় কথা আর কি হতে পারে? হাদিসে পাকের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে তারাই উত্তম যারা কোরআন শিখেছে এবং কোরআনকে শিখিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা স্কুলের ব্যানারের মধ্যে সবসময় একটা বাণী হাদিস পড়ে আসতাম, যে প্রত্যেক নরনারীর উপর এলমে দ্বীন অর্জন করা ফরজ। পড়েছি না আমরা ছোট সময়? দেখেছি, পড়েছি, কিন্তু কোন এলেমটা অর্জন করা ফরজ আমরা কি জানি সেটা? আমার যখন 12 বছর বয়স হয়েছে কিংবা 13 বছর, যেদিন আমার উপর গোসল ফরজ, ওই দিন থেকে গোসলের মাসআলা জানা আমার উপর ফরজ।
ওই দিনই আমার উপর নামাজ ফরজ হয়েছে, ওই নামাজের মাসআলা জানা ফরজ। ওই বছরই আমার উপর রোজা ফরজ হয়েছে, রোজার মাসআলা জানা ফরজ। আরেকটু বড় হলাম, ব্যবসার শুরু করলাম, ব্যবসার মাসআলা জানা ফরজ। টাকার মালিক হলাম, জাকাতের মাসআলা জানা ফরজ। বিবাহের সময় হলো, বিবাহের মাসআলা জানা ফরজ। আমার সন্তান হলো, সন্তানের লালন পালনের বিধান জানা আমার উপর ফরজ। আমি কর্মচারী রেখেছি, কর্মচারীর বিধান জানা আমার উপর ফরজ। আমি কারো চাকরি করছি, চাকরির মাসআলা জানা আমার উপর ফরজ। কিন্তু আমি কি সেই এলেম অর্জন করেছি? দুনিয়ার অনেক থিওরি আমার জানা আছে, অনেক কিছুই আমরা জানি, কিন্তু প্রিয় ভাই, আমার উপর যেটা ফরজ, আমি কিন্তু আপনাকে সুন্নতের কথা বলছি না, আমি আপনাকে নফল জ্ঞানের কথা বলছি না, মুস্তাহাব জ্ঞানের কথা বলছি না, আমি আপনাকে বলছি ফরজ এলেমের কথা, যেটা আমি যদি আদায় না করি, যেই জ্ঞান অর্জন না করলে আমি গুনাহগার হব, যেই এলেম অর্জন না করলে আমি গুনাহের মধ্যে থাকবো। আমি আল্লাহকে বিশ্বাস করি। বলা হয়েছে ঈমানের পর সবচেয়ে প্রথম ফরজ হচ্ছে আকীদা সম্পর্কে এলেম অর্জন করা। কি অর্জন করা? আকীদা। হয়তোবা অনেকে আজকে প্রথম শুনলেন শব্দটা, যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর সম্পর্কে আপনার কেমন ধারণা হওয়া চাই। নবীর প্রতি আপনি বিশ্বাস রেখেছেন, নবীর প্রতি কিভাবে বিশ্বাস রাখা চাই? ফেরেশতার প্রতি, আখিরাতের প্রতি, কিতাবের প্রতি ঈমান কিন্তু কিভাবে রাখা চাই? যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিতে পারবো ভাই? আমার উপর এটা ফরজ। হ্যাঁ, ফরজ এটা। আকীদার জ্ঞান রাখা প্রত্যেকের উপর ফরজ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সময় কোথায়? আমরা তো দুনিয়াবী শিক্ষা নিয়ে ব্যস্ত আছি। এটা করবে হুজুররা করবে, যারা মিলাদ পড়বে, ইমামতি করবে, তাদের জন্য এটা না। শ্রেণীকে বিন্যাস করা হয় না ইসলামী শরীয়তের মধ্যে। আমরা তো তৈরি করেছি যে ইমামতি করবে ওনারা, কিন্তু প্রত্যেক মুসলমানের উপর যে কালিমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তার উপর ফরজ হচ্ছে আকীদা সম্পর্কে জ্ঞান রাখা। তার উপরে এই স্টেপ বাই স্টেপে ফরজগুলো আসবে। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এই ফরজ এলেম অর্জন করার পাশাপাশি আমরা উলামায়ে কেরামের ফজিলত শুনলাম। আমাদের মন কি চায় না আমরা আলিম হই? চাই কিনা? মন চায়। আমি আপনাদেরকে বলবো, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটি সুবর্ণ সুযোগ আসছে। সেটা হচ্ছে যারা চাকরি করেন, সার্ভিসম্যান, কিংবা ব্যবসা করেন, কিংবা ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করেন, বয়স 25, 30, 40, 50 হয়ে গেছে, এখন কি সম্ভব না আলিম হওয়া? সম্ভব, যদি আমরা চেষ্টা করি। ইসলামের ইতিহাসে অনন্য হাজারো উদাহরণ আছে। আমাদের বড় বড় বুজুর্গরা যাদের বয়স 40 হওয়ার পর তারা ইলমে দ্বীন অর্জন করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমাদের উচিত যেন আমরা এই বিষয়টাতে নিজেরা অগ্রসর হই। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের সায়দাবাদ ফায়জানে মদিনাতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বয়স্কদের আলিম হওয়ার জন্য ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের যাদের সম্ভব, আশেপাশে যারা আছেন, অবস্থান করছেন, ঈশার নামাজের পর 2 ঘন্টা ক্লাস, আপনি আলহামদুলিল্লাহ মাত্র 4 থেকে 5 বছরের মধ্যে দেখা যাবে আপনি আলিম হয়ে গেছেন 2 ঘন্টা সময় দিয়ে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাবো, আপনারা চেষ্টা করেন, 2টা ঘন্টা সময় দেন। আমরা উলামায়ে কেরামের ফজিলতের কথা শুনলাম। আমরা দুনিয়াতে আর কতদিন অবশিষ্ট থাকবো? খুব শীঘ্রই চলে যাব, ঠিক না? আমারও উচিত যেন আমি এলেম অর্জন করি। আপনাদের কাছে অনুরোধ যেন আপনারা সকলেই ঈশার নামাজের পর 2 ঘন্টা সময় দিয়ে আপনারা এই নৈশ জামিয়াতুল মদিনা, রাতের যে জামিয়াতুল মদিনা, এটাতে আপনারা ভর্তি হন, ইলমে দ্বীন অর্জন করেন। পাশাপাশি যাদের পক্ষে সম্ভব না যে আমি ওখানে যেতে পারবো না, আমি আমার ঘরে বসে আমি এলেম অর্জন করতে চাই, আলিম হতে চাই, আপনাদের জন্য ব্যবস্থা আছে, সেটা অনলাইনের মাধ্যমে। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করেন এবং আপনার সময় সুযোগ মতো, যে আমি রাত্র 11টা থেকে আমি 2 ঘন্টা পড়বো, কিংবা সকাল ফজর নামাজের পর থেকে আমি ক্লাস করবো, হতে পারে না এরকম? আপনি ওই সময়টাতে আপনি ইলমে দ্বীন অর্জন করেন। দাওয়াত ইসলামী সকল ব্যবস্থা খুলে দিয়েছে। আপনি কিয়ামতের দিন বলতে পারবেন না, হে আল্লাহ, আমার ইলমে দ্বীন অর্জন করার কোনো স্পেস ছিল না, আমি কিভাবে অর্জন করবো, আমি তো ব্যস্ত ছিলাম। না, এটার কোনো অপশন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত ইসলামের মাধ্যমে এই বিষয়গুলোকে আমাদের কাছে ওপেন করে দিয়েছে। আমরা যেমন ভাবে চাই, যে অবস্থায় চাই, আমরা যে ইলমে দ্বীন অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান